মানে আমাকে করছে যে আপনি কি সাইদিক চাঁদর দেখেছেন? এমন না, আমি সাইদিক দেখিনি। তে আপনি গ্রেফতার হলেন কে? এমন না, এলে হুই উঠিছে, আমি দল করি দেখে আমার নাম দিছে, আমি তো দেখিনি। করছে আচ্ছা হুজুর কন্ত, আপনি দেখেননি ভালো, হুজুর কন্ত এটা কি কথা ঠিক এই দেখা? এমন না, কথা কিছুটা ঠিক আছে। করছে কি ঠিক? আমি কোনো কত যুবক যুবতীর সাথে প্রেম করে না, এবার করে কি করে না? করেছে প্রেম, এত ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। গভীর রাত্রিতে মেয়ের বাড়িরও গেট আটকান আছে, ওর ঘরের দরজা আটকান আছে, ছেলেরও গেট আটকান আছে, দরজাও আটকান আছে। ওই রাত্রে ওই ওটি থেকে ওর বিছানায় শুয়ে আসে কথা কোনে গেরা ওটিতে কখন ম্যানেজার পাঁচর শুয়ে আছে, অথচ স্বপ্নে দেখিচ্ছে এটা হয়তো ইনকা হচ্ছে। এই কথা কতি সাল ওই ওই জেল সুপার ওইটা আমার পক্ষের লোক লয়, তখন মানে খ্যাস খ্যাসকে লেগে দিয়েছে এনাক লিয়ে যান, সেলত লিয়ে যান। 21 দিন যখন জেলত তুলো, তখন আমি চিন্তা করলো যে এই কথা করদিন জেলত তুললু, যতদিন এই সেলত থেকে না বাড়ামো খালি গানই কমো। গান গজল করতে করতে 7টার চেয়ারম্যান করছে হ্যাঁ ভাই আজকে এসে শান্তি পাচ্ছি ভাই, কদিন কান্দে মরছি রে। তখন আমি কোনো আজ একটা গান কমো ভাই, নতুন গান। 17 দিন পর্যন্ত গান করার পর শেষ দিনে এসে একটা গান শুরু করলো। পুলিশ এসে সেলের দরজার থাকে, তখন গান শুরু করছি। সবার বগা আহার করে খালে আরো বিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে পরিয়া বগা কান্দে রে। নজরুল সাহেবের গাড়ি তোর 7টার কান্দে উঠলো, কোথে ভাই ই গান আপনার আমাকে কান্দালেন কে? এমন না, সকালবেলা বগার বগি বিলত গেছে, চলন বিলত মাছ খাবার, কিন্তু বাদে কাঠের আশের তালের কাঠের আশের কি ফানায় ফান ফালায়। দেখেন বক কোন কলেজের ছাত্র, কোন প্রফেসর, জাতীয় বক যদি হাঁটে কাদর মধ্যে ওই হাঁটতে হাঁটতে হাঁটে, যাতে ফানের মধ্যে পাও না যায়। ইনকে বাজে বাজে হাঁটতে হাঁটতে এখন ওই বগা গেছে আটকে, বগিতে চলে যাচ্ছে বাড়ির। রাতের 10টা বাজিছে, তা বগি আর বগা খুঁজে তে ওই বগা আটকে গেছে, বগি কান দিচ্ছে। তে আমরা যারা জেলে তুটেছি আমরা তো বগা, আর আমাদের বউ কি বগি। তে ই তো কান দিচ্ছে, ওর বালুর ভিজে যাচ্ছে কতক্ষণ টাকা। এই গান আবার পোলটে আমি কবার লাগলো। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে। কতক্ষণ এই টান মারছি, যখন পুলিশ কান্দে উঠছে পারে, কি মরদি রে জেলখানার মধ্যে। আমি জুমার নামাজ চালু করছিলাম জেলখানার মধ্যে, মাইক কিনে, তাও মাইক কিনে খুদবে কিনে জুম্মার নামাজ পড়াচ্ছে। ওর মধ্যে হিন্দুরাও আসা বক্তৃতা শুনছে মাঠের কাছে বসতে। হ্যাঁ বাহ, মার হবা মার হবা। জেলখানার টিন দিয়ে ঘর বানাইতেছে, নামাজ পড়ার ঘর। কমতা মরদলা রে লালু ভাই। পরে রবিবারে হচ্ছে 17 দিন পর রবিবারে হচ্ছে ফাইল হবি। তো ওই পুলিশ যায় সেল সুপার কথা, স্যার ওই সেলোর 3টা লোক আছে স্যার, তার মধ্যে একটা লোকের গজল শুনে সারা রাত কান দিচ্ছি স্যার, ওখানে 5 নাম্বার লকাবত দেবেন। তো কচি কে সেটা? কচি ওই যে ওই সাইদির চাদর দেখার ওই যে একটা মেশাল দিতেলা ও দেখ। তো কোথায় আচ্ছা ওনার সাথে রবিবারে আপনি কবেন কথা, বেডিং পত্র দান বান্ধে নেয়, ওনাকে 5 নাম্বারে দেবো দান। আপনি যখন করলেন করছে স্যার আপনি তো খালি একটা রাতের কাছে থাকেন, ওর গান শুনলে আপনি কাঁদবেন। রবিবারে এসে করছে আপনি বেডিং পত্র বান্ধেন। আমি কোন আমি একলা যাবো না, এই 2 জনক যদি দেন তার আমি যাবো। আমরা দামাত করি, আমাকে দরদ আছে কতক্ষণ টাকা। আর ওই করছে দাঁড়ি কামে টিয়া রঙের অ্যাশ কালারের গিঞ্জি গাছ দিয়ে বোটেলে বসে আছে নৌকত।
আর আনিসু লোক ধরে লেছে মিলিটারি, কারণ মিলিটারি ধরে লেছে, তোকে ধরছে তুই চলে যা। উনি আবার করছে স্যার হামাক খালি ধরছেন কে, অক ধরবেন না, করছে উঠে না লাইয়ে কথা কনা রে। দেখেন তুই তোকে ধরে তুই এই বুড়া মানুষ তুই দেখে দিলু কে কথা কি কি দল করিস, কি মহব্বত, তুই গোষ্ঠী শুদ্ধ নিয়ে তুই গ্রেপ্তার হলু। আর সাহস কিরে কি দাঁড়িয়ে রে, সেটা কাটে তুই চ্যাংরা মানুষ হয়ে গেল। এখন আবার খালি কাল্লা সাহেবরা ইঙ্গে করে হাঁটিচ্ছে, মানা আল্লাহর সব বিচার হবি হবি হবি। শেষ হবে না, শেষ হবে না। বাংলাদেশ খালি বিএনপি আর জামাত ঠিক থাকে আর চর্ম নাই, বাংলাদেশ খালি খোয়েল লাগান ফুটপি। কি এই যে টিস্যু নাই দেখিচ্ছেন না, এই যে টিস্যু, এই টিস্যু দিয়ে যদি দড়ি এই পাক দিই তাহলে আর নাম কি হয়? দড়ি। বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে, ডান দিকে ইসলামপন্থী, এই দিকে রাজনীতিবিদেরা, এরা যদি ক্ষমতা নিয়ে টানাটানি করে, মধ্যে সিরিয়া দুইজন দুই দিক মাথা থাক না কা পড়বি, ই পাকার উপর আর মাথা ভাঙবি, এর কেড়ে মাথা ভাঙবি, পর ওরা এসে আবার মাথা কাবা পেটা করবি। অতএব আমরা সেরমো না, আমরা খালি একসাথে ধরে থেকে বাংলাদেশের মানুষ দেখামো যে মরদ কাক কয়। কাক কয় দেখবো এইবার, ফাইটিয়া ফেলে তো মধ্যে আসে এইবার। কি অনেকেই করছে যে ভোটের দিনে গোলমাল হবি, আমি করছি শোন এইবার ভোটের কোনো গোলমাল হবে না, যদি ফাজলামো করবে আসিস বইয়ের মোহরানা শোধ করে আসবো, পরে পরে যে আবার কবিতে মোহরানা বাকি থাকলো এই কথা কন। এটা বগুড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের জেলা হলো বগুড়া। বগুড়ার সমান ভালো জেলা আমার জীবনও চোখে পড়েনি এখনো। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কালকে আমার মেহেরপুর সভা আছে, মজিদনগর মেহেরপুর কালকে সভা আছে, ফাটিয়া ফেলে তুই আর মরি যায় কি খবর জানলাম। এই বগুড়ার কথা কয়া চলে আসলো, বগুড়ার আর ভয় নাই। হ্যাঁ কথা কন না, বগুড়ার ভয় নাই। বগুড়ার মানুষকে যে আল্লাহ কবুল করে, আমার বিশ্বাস সারা বাংলাদেশে বক্তৃতা করি বগুড়ার মানুষ বেশি জান্নাতত যাবি, তার মধ্যে শাহজাহানপুর গাবতলির লোক বেশি জান্নাতত যাবি। এরা খাইটা খায় কথা কন না। ভাই আপনি যদি সংসদে আপনাকে নেতারা দেয়, কবেন যে এই সার কীটনাশকের দাম কমান লাগবে, আর বিদ্যুতের দাম 1000 ইউনিট পড়লে এক দাম থাকবি। আমি মিটার কিনেছি, তোকে ভাড়া দেওয়া লাগবে কেরা? তোর থেকে বাস কিনে নিছি, আমি বাস ছাড়া যাবো না, আমি চালাবো, মাসে মাসে তোকে ভাড়া দেওয়া লাগবে কে? যদি মিটারে ভাড়াই দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতিছ, তুমি পুলের ভাড়া দাও। এগুলো তো কোয়া লাগবে ভাই। বাপরে পল্লী বিদ্যুৎ সমিতির বুঝছেন একে বড় বড় ছবি, 40 হাতে ছবি ওই চাঙ্গে দেখছে, তোরা এত এত আলবাদি হচ্ছু গা, তোরা ব্যবসা করছু, যাই সরকার আসবি তারই ছবি দিয়ে তুমি, তার কারণ তোরা কেমন পাগল পাচ্ছু। 7 5 14 2 টাকা মাপ দে 12 টাকা। বাংলাদেশ এবার শোধন হয়ে যাবে। জনগণ ঠিক, দেশ ঠিক, জনগণ ঠিক নাই, দেশ ঠিক নাই। কি ঠিক হতে রাজি আছেন? অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছেন? একটু সচ্চার হন, দেখবেন বাংলাদেশ এমনি ঘুরে বসবে। তাছাড়া এগুলো আমাদের মতো নেতা হাফসে উঠেছি। 41 সাল যখন আলটিমেটাম দিছিল, আমরা রাজনীতি ছাড়াতে ঘরের মধ্যে কুঁচে বচ্চন, এক খোলা ডিমলে ঘরের মধ্যে নেতারা কুঁচে বসছে, আর এই ছাত্ররা আবাবিল পাখির মতো ময়দানত নামিছে, কয় কর গুলি, কয় সার গুলি কর্ম, এক টাক মারি আরো 30 জন আসে। বাঘের বাচ্চা ছাত্ররা, এই ছাত্রগুলিকে আমি বলবো যারা ক্ষমতা দাও, যুবকদেরকে চাকরি দাও। যারা দেশত কথা কর্ম, এই যে কথা হচ্ছে এর একানেও কথা কওয়া গেল হইনি কি ভাই, দাঁত এখন বার করে দিল হইনি, কোনটি চাপা মারছু। আল্লাহর কি কুদরতি, দেশ ফাঁকা। চলে গেছে কাদের কাকা, দেশ হচ্ছে ফাঁকা, জীবন শান্তি হয়ে গেছে। ভাইরা আমার,
ওমর বোনের বাড়ির কাছে গিয়ে দেখে বোন পড়ছে কোরআন। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর আরবের লোক শোনামাত্র অর্থ বুঝতে পেরেছেন। উনি মনে মনে চিন্তা করছেন কি কোরআন পড়লে মানুষের ওই পথে যদি না চলে আমার দুনিয়া সংকীর্ণ হবে, আমি বিশ্বাস করি না। আমার ভগ্নিপতি বোন এই তো বড় দামি কথা বলল, কেন এই পক্ষ নিল? ভেতরে গিয়া তরবারির উল্টা পিঠ দিয়া মার শুরু করলো। মারতে মারতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে গেল। ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই উমার রে, তুমি আমাকে মারে মেরে শহীদ করে দাও। আমার স্বামীকে তুমি মেরো না, মেরো না। আমার ওই স্বামী যদি মরে যায় আমি বিধবা হয়ে যাব। দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার রক্তের দিকে তাকানোর সাথে সাথে উমারের কলিজায় আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিলেন। ধরে কোন আল্লাহু আকবার। মহব্বত পয়দা হয়ে গেল। আল্লাহ আবার আরেকটু মহব্বত দিলেন, দ্বীনের প্রেম দিলেন, রসুলের প্রেম দিলেন, ভগ্নিপতির ভালোবাসা দিলেন, বোনের প্রতি শ্রদ্ধা দিলেন। যখন কলিজাটা মহব্বত দিয়ে ভরে গেল, উমার বলছে, বোন রে আর দেরি করো না, করো না। কি পড়ছিলে? আমার হাতে তুমি খণ্ডটি দিয়ে দাও। এইবার আপন বোন বলছে, একই মায়ের সন্তান, যে দিক দিয়া উমার ফারুক মায়ের পেট থেকে বেরিয়েছেন ওই দিক দিয়ে ফাতেমা বেরিয়েছেন। এইবার ফাতেমা বলল, ভাইজান আমি একই মায়ের সন্তান, আপনিও একই মায়ের সন্তান। আপনি হলেন মুশরিক কাফির, আপনি নাজাসাত, আপনি অপবিত্র। যে খণ্ডটি আমার হাতে আছে এই খণ্ড আপনার হাতে দেওয়া যাবে না। কে কোথায় না আপনি অপবিত্র। আমরা বিভিন্ন সভার যাইতা, হয়তো কোরআন শরীফ মনসুদ নাই, যদি বলি যে ভাই একটা কোরআন শরীফ আনেন তো এক না তাক করলে উনি আমার অক্টিমিস্ট দেয়, এই একটা কোরআন শরীফ লিয়ে। উনি আবার আরেকজনে কয়, মুয়াজ্জিন কয় এই কোরআন শরীফ লিয়ে। তো মুয়াজ্জিন আবার কোরআন শরীফ আমাকে যখন দেয় তখন আমি কই, ভাই আপনার কোনো আপনি গেলেন না গা? কইতে, ভাই আমি ফেটাপ করে পাইনি লিনি। তে তুই সিয়ারত কে কথা কনা রে? তাহলে এই কোরআন শরীফ লাগতে পবিত্র হওয়া লাগে না? তো উমার ফারুককে নিজের বোন কছে, ভাই তুই অপবিত্র, তোকে এই জিনিস দেওয়া যাবে না, তুই গোসল করে আয়। আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক যুগ। উমার হাম্মামখানায় চলে গেল, গোসল করলো, পরিষ্কার হয়ে আসলো। বোন দাও এখন খণ্ডটি দাও। আমি আরবের লোক, একটু পরে দেখি। শোনা মাত্র আমার রাগ পয়দা হয়েছিল, কিন্তু আমার কলিজার ভেতরে এত কেন ভয় হচ্ছে? বোধহয় আমার আযাব আমার জন্য অপেক্ষা করছে। বোন তাড়াতাড়ি করে দিয়ে দাও। যখন খণ্ডটি দিয়ে দিয়েছেন, উনি নিজের চোখে বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বাংলাদেশের কত অশিক্ষিত লোক নাই ভাই, জীবনে প্রাইমারি যায়নি, ই যদি মারামারি হুড়োহুড়ি করবে লাগে এক হাত কৌটি গাল পারে। কথা কয় না বাড়ি, কি ধরনের ইংলিশ বাংলা গাল নিবেন ওই জানে, অত কোন লেখাপড়া নেই। তো আরব তুমকে মনে করেন আরবের লোকটা ওই কোন কলেজে না পড়লেও আরবি শুনলেই বোঝে, দেখা বাংলাদেশের মানুষ বোঝে। ওই একই সিস্টেম পাগল। এখন আমরা যদি জুম্মাত খুতবা দিতে দিতে আরবিতে মুক্তাদের বাপ মাও গাইলে দিয়ে দেয়, তাও বাইরে গেলে সালাম আলাইকুম দিয়ে কবি হুজুর দোয়া করবেন। কেরা আরবিতে তোর বাপ মাও গাইলে তো না কথা কর। আমাদের দেশে অবস্থা ওরে আরবের অবস্থা তখন ওই একই আছিল। উমার ফারুক যখন পড়লেন, বুঝতে পারলেন হাই সর্বনাশ, এই কোরআন শোনার পর যদি কোরআনের পক্ষে না থাকে আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, আর আখিরাতে আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহর কথা বললে আর দেরি নয়, দেরি নয়, চলো আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীর দরবারে কয়েকদিন হলে জল্পনা চলছে যে নবীর মাথা কাটবি আবু জেহেলের গোষ্ঠীরা কে যে
কাটার অনুমতি পাবি, এই চিন্তা হচ্ছে। কিন্তু হঠাৎ করে বোন ভগ্নিপতিকে নিয়ে উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে চলে যাচ্ছে। একবারে উমর ফারুকের যে বাসা আছে, ভাই হজ করেছেন, আমরা দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পূর্ব দিকে, মানে উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে উমর ফারুকের বিরাট পাহাড়ের উপর বাসা। উমর ফারুকের বাসা মক্কার ভিতরে সর্বোচ্চ জায়গায়, এত বড় উঁচু জায়গার উপর কারো বাড়ি নাই। উমর ফারুক ওই জায়গার থেকে নেমে চলে যাচ্ছে হারাম শরীফের বাহির দিয়া, মাতাপে নেমে সাফা মারার ভেতর দিয়া আবু জেলের বাড়ির আগ দিয়া রসুলের দরবারে যাচ্ছেন। কিন্তু বোন আছে, ভগ্নিপতি আছে। সাহাবারা দেখতে পেলেন ও রাসূল, ওই যে উমর ইবনুল খাত্তাব আসতেছে তরবারি হাতে, না জানি কি যেন ঘটে যায়। হুজুর গো, আমরা আপনাকে দাঁড়িয়ে আপনাকে সেভ করব, আমাদের জীবনের এক ফোঁটা রক্ত বের হওয়ার আগে উমর খতম হয়ে যাবে, তবু আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন এত উত্তেজিত হয়ে না, দেখি না কি হয় কি হয়। বলে হুজুর না, যে আক্রোশ নিয়ে আসতেছে তরবারির ধার চিকমিক করছে, হুজুর আপনি হুকুম দেন, আপনার কোনো ক্ষতি হবে না, আমরা মরে যাব, আপনাকে জীবিত রাখতে চাই। আল্লাহর নবী খুব অনুরোধ করলেন, বাবা এত উত্তেজিত হয়ে না। আল্লাহর নবী একবার আকাশের দিকে নজর করলেন, আল্লাহ বুঝতে পারলেন আমার নবী আমার তরফ থেকে খবর চায়। সাথে সাথে জিব্রাইল দিয়ে বলে দিলেন, যাও রে জিব্রাইল যাও, আমার নবী আমার রহমতের দিকে তাকিয়ে আছে, যাও যাও তাড়াতাড়ি করে যাও। গত রাত্রিতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করেছিলেন যে হয় আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব, এই দুইটা লোক দাপটালা লোক, শক্তিওয়ালা লোক, এই দুইজনের একজনকে আপনি আমার দলে দিয়ে দেন, আমার দলে দিয়ে দেন। হে জিব্রাইল যা বলো, আমি তেনার দোয়া উমরের পক্ষে কবুল করেছি। যাও রে জিব্রাইল যাও যাও, উমরকে রাস্তা করে দিতে বলো। রসুলের সামনে যাওয়া পর্যন্ত সাহাবারা রাস্তা করে দিলেন। রসুলের সামনে উমর দাঁড়িয়ে আছে, ডান হাতে তরবারি, বাম হাতে কিচ্ছু নাই। রসুল সামনে দাঁড়িয়ে ডান হাত দেয়া উমরের বাম হাত ধরে এত জোরে ধমক দিয়েছিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? রসুলের ধমকের চোটে তরবারি থরথর করে কেঁপে জমিনে পড়ে গেল। উমর কোমরটা হালিয়ে তরবারি উঠায়া রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি 26 বছর পর্যন্ত আপনার ইসলামের আপনার বিরুদ্ধে আমি উত্তোলন করে রেখেছিলাম। হুজুর গো, আজকে একটা মাত্র আয়াত শোনার বোঝার পর আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি। যে তরবারি ইসলামের বিপক্ষে চলছিল, এই তরবারি আর ইসলামের বিপক্ষে চলবে না। আমার তরবারি, আমার শক্তি, আমার ক্ষমতা আপনার পদতলে আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে দিলাম। হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী 11:15টার সময় উমরকে কালেমা পড়ালেন, দিনের বেলা 11:15টায়। আর 1:01টার সময় জহরের আজান হবে। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছর এখানে বাস করলেন, এরপরে দেখা যাচ্ছে আপনার প্রায় নবুয়তের বয়সটা 5-7 বছর হয়ে গেল, জীবনে তো মাতাপে নামাজ পড়তে পারেন নাই। একদিন নামাজের জন্য সন্ধ্যায় গিয়েছিলেন, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আপনার মাথায় দিয়েছিল। আপনার কন্যা খাতুনে জান্নাত ওই পচা ভুঁড়িটা যদি টান দিয়া সরায় না দিত, আপনি শ্বাসরুদ্ধ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, চলুন আমরা সবাই গিয়া ওই মক্কার ঘরে আজান দিয়া নামাজ পড়ব। রসুল বললেন, উমর তুমি 2.5 ঘন্টার মুসলমান, এত ক্ষমতা দেখাও না, ওই কাজা করা যাবে না। কি কথা কন কোথায় কাজা করা যাবে না, এটি পর্ববা নামাজ গন্ডগোল করিস না ময়না। করছে হুজুর আবার টান দে তরবারি বের করতে। এই যে তরবারি, মৃত্যু পর্যন্ত তরবারি আর খাপের ভেতরে ঢুকবে না, এই যে উত্তোলন করেছে হুজুর। আপনি সাহাবাদের ভেতরে দাঁড়ান, সাহাবার আপনাকে আনবে, আর আমি একা সামনে যাব, দেখি কোন কাফেরের বাচ্চা আমার সামনে আছে।
নবীর সাহাবী, 2.5 ঘন্টার মুসলমান উমর ফারুক এমন গর্জন দিলেন, রসুল আর ভয় নাই, ভয় নাই, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছে, আমি আপনাকে জানায় দিতে চাই, দুনিয়ার কোনো কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা যদি আমি উমর আমার সামনে এসে দাঁড়িয়ে মোকাবেলা করতে চায়, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে। ইঙ্গে কথা খুলে আসে। তেমন এই রসুলক দেখে নিয়ে উমর ফারুক আইছে, এই মাথা দিয়ে মানে ওই ছাপা মারার চিপে দিয়ে আসে, মাথা আসিচ্ছে। তখন আবু জেহেল করছে, খেরে 100টা উঁট দিবার ছিল, কাল্লা কাটপের গেছে, সে মোহাম্মদক দেখে নিয়ে আসে গা কথা কনে রে, ও কাল্লা কাটপের গেছে চোখ দেখে নিয়ে আসে গা, এখন থোচে গা কাল্লা। তখন আবু জেহেল উদ্দিন বুদ্ধি না পা করছে, এটিএনে কাটবি, করছে এটিএনে কাটবি। উমর ফারুক কাবার জমজমের কূপ হাতিম যেখানে আছে, আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে, মাকামে ইব্রাহিম, এই জায়গার যখন উমর ফারুক দাঁড়াছে, রসুলকে বললেন, রসুল আমি তো জীবনে অজু করি নাই, আপনার সাহাবীদেরকে একটু অজু করে দিতে বলেন, কানুনটা শিখায় দেন, কি করবে তুমি? বলে আপনারা এখানে দাঁড়ান, আমি সাফা মারোয়ার পাহাড়ের চূড়ায় উঠে এত জোরে আল্লাহর তাকবীর ধ্বনি দেব, মক্কার পুরা এলাকা যাতে থরথর করে কাঁপতে থাকে। উমর ফারুক উঠে জোরে আল্লাহ আকবার ধ্বনি মারছে, তখন কাফেররা করছে, আচ্ছা এই গ্রামের যদি একটা ভালো ছেলে কারু থাকে, সে যদি মসজিদে আজান দেয় মাইকত আসরের সময়, এই গ্রামের 12 আনা মানুষ কবি, মেয়ে মানুষ, মরদ মানুষ কবি যে এটা উমুকের বেটা, ভারে কি আজান কবে না ভাই, সকলে তো পরিচিত লোক। তো উমর ফারুক আবু জেহেল এক্ষুনি করলো যে এটিএনে কাটবি, সেই মানুষ আবার কি দিচ্ছে, আল্লাহ আকবার ধ্বনি দিচ্ছে। তখন আবু জেহেল করছে, এ নেতা সরে, আর কাল্লা তো কাটলই না, ওরই মুখের কেমন আল্লাহ আকবার শুনিচ্ছি, সরে বাধা দিরে মক্কা দখল করলো রে। তখন আবু জেহেল করছে, পারিস যা, কি করছে, আর হায়না মায়না মরদ ঢুকিছে, এই কথা কর, মরদ ঢুকিছে। এই জন্যে আল্লাহর কোরআন যেভাবে কথা বলেছে আমরা ওইভাবে কথা বলতে চাই, কিন্তু পারিপার্শ্বিকতা বিভিন্ন ভয় চাপে আমাকে মুখ ঠেসে ধরে থাকে। হ্যাঁ, কোরআনের পক্ষে কথা বগুড়া জেলাত কোয়া দেয় সেই মতো, অন্যান্য জায়গাত গেলে না। কালি নাটোর আমাকে করছে, হুজুর রাজনীতির কথা জান কর না, তখনই বেটা করতে বা গাড়ি ঘুরে এখনই যাও বাড়ি, করছে কে আপনি যাবেন গা না, আপনার ফিক্সেশনে আমি চিকিৎসা করবো মানুষের, ডাক্তার কাছে রুগীর কাছে ডাক্তার প্রেশার পরীক্ষা নিরীক্ষা করে যা ওষুধ লিখবি ডাক্তার বুঝবি, রুগীর অভিভাবক কবি এই ওষুধ তেতো, এটা মিষ্টি, তেতোটা দেন না মিষ্টিটা দেন, এলে ফাইজলামো গুন্ডি বাজান, আপনি চুপ করে বসে থাকবেন। হ্যাঁ কথা কন করছে। তখন কমিটির লোক করছে, হুজুর স্যার এর সাথে আর গোলমাল করেন না, এমনি ভালো আছিল, এক মনে করে তিনি করে ফাটাবি কথা কন, পরে পোলা ওরাইনি, 50,000 লোক পোলা ওরাইনি, কথা বুঝে আমাকে খেপান হবে না। আমরা তো খালি এমনি কই, আল্লাহর রহমতে কারু ক্ষতি হবে না। এই দেশে ইসলাম ছাড়া শান্তি কায়েম করার একটা পথ নাই, আছে পথ আছে। এই জন্য আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই মাহফিল, মাদ্রাসার মাহফিল, এই ইসলাম যদি কায়েম হয়ে যায়, এই মাদ্রাসাগুলোর বিল দেওয়া হবে, মসজিদের বিল দেওয়া হবে, কোনো ছাড় হবে না। এই মাদ্রাসার জন্যে আজকে যে মাহফিলটা, আপনাদের কাছে না রুমাল যাবি ভাই, যার যা আছে না পকেটে দেন, আর আমি দোয়া করব। প্রথমে আমার দুলা ভাই হেলালুজ্জামান, আমার ভাই তালুকদার ভাই, উনি আনা দয়া করে কিছু দিক না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দোয়া হবে, কেউ উঠবেন না। হ্যাঁ, রুমাল নিয়ে ঠকেন তাহলে মাদ্রাসার ছাত্ররা অনেক সময়